খোকসা উপজেলার মধ্যে আবু তালেব ডিগ্রি কলেজ, এই ডিগ্রি কলেজের আপনারা জানেন আমাদের মুলফত আলী কানু খোকসা বিএনপির একসময় সাধারণ সম্পাদক ছিলেন। উনার সুযোগ্য পুত্র সুনাম মোর্শেদ, যাদের চাচা আবু তালেব সাহেব এবং তা অন্যান্য আত্মীয় স্বজনের নামে ওই কলেজটা প্রতিষ্ঠিত। আজ থেকে 4.5 মাস আগে সুনাম মোর্শেদ সভাপতি ওখানে নির্বাচিত হয়। নির্বাচিত হওয়ার পর আমি আমার বক্তব্যে বলেছি, তারপর থেকেই ওই কলেজের প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপালকে একের পর এক হুমকি ধামকি এবং একটা ভুয়া এজাহার তৈরি করে, যে এজাহারে ওই দুইজনের নাম দেয়া ছিল। পরে আমরা ওটাতে তদন্ত করে জানতে পারলাম, কুষ্টিয়ায় একটা এজাহারে জানতে পারলাম যে এটা ভুয়া, জাস্ট ওনাদেরকে ভয় দেখানোর জন্য যে কেন তুমি সুনাম মোর্শেদকে সভাপতি করলে, আনিসকে কেন না করলে। এটাই হচ্ছিল মূল কাহিনী। এবং এই কয়েকদিন আগে, 2-3 দিন আগে উনি সুনাম মোর্শেদকে যে কোনো ভাবে, যে কোনো ভয়ভীতি দেখে প্রিন্সিপালের মাধ্যম দিয়ে আনিস সাহেব ওই কলেজে ওই সভাপতি নির্বাচিত হয়ে এসেছে ভোট থেকে। এই নির্বাচিত হওয়ার পরেই উনি একটা ফেসবুক মাধ্যমে এই বক্তব্যটা দিয়েছে, যেটা আমরা দেখেছি এবং আমার দৃষ্টিগোচর হয়েছে। যে কারণে আমরা বিএনপি পরিবারের ছেলে, আমার পরিবার, আমার বাবা বিএনপি করতেন। বিএনপি করতে করতেই তার হ্যাঁ, সেই ভিডিও ক্লিপটা আমাদের কাছে আছে, আপনারা চাইলে অবশ্যই আমরা দিয়ে দেবো। অবশ্যই অবশ্যই আমরা দিয়ে দেবো। আর কারো কোনো ভদ্রলোক যদি নিজের অভদ্রতা না বোঝে তাহলে তাকে ওটা কিন্তু বোঝানো যায় না। আমি কোন দল করি, আমি আওয়ামী লীগের দোসরগিরি করেছি কিনা এটা খোকসার আপামর জনসাধারণ জানে। আনিস সাহেব এটা জনগণকে খাওয়াইতে পারবে না। যদি এটা না করেন তাহলে মনে করবো ওনার মধ্যে কোনো ভদ্রতা বলে কোনো শব্দ নেই। আমি একজনকে বলতে পারি না, আমি আলাউদ্দিন খানকে বলতে পারি না যে উনি আওয়ামী লীগের দোসর, আমি সৈয়দ আমজাদকে বলতে পারি না উনি আওয়ামী লীগের দোসর। উনি কেন আমাকে বলবে, এটা কিন্তু ভদ্রতার মধ্যে পড়ে না। যে কারণে আমি চাই উনি উনার এই ভুলভাল বক্তব্য দিয়েছে, এটার জন্য ক্ষমা চাইবে। ক্ষমা না চাইলে রাজনৈতিক ভাবে সেটার ব্যবস্থা হবে, সেটা যখন যেটা হবে সেটা আপনারা জানতে পারবেন। আপনারা জানেন যে ওই সময় সমসপুর ইউনিয়ন বিএনপির, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিদ মন্ডল সাহেব কিন্তু ওই ওই সভায় উপস্থিত ছিল। মজিদ মজিদ মন্ডলের গলায় যদি মালা দিয়ে মানে সোয়াবের কাজ হয়, মজিদ মন্ডল যদি বিএনপি হয়ে যায় বা মজিদ মন্ডল যদি তার সহযোদ্ধা হয়ে যায়, তাহলে উনার মুখ দিয়ে আওয়ামী লীগের দোষর আমি এটা বেরোতে ওটা স্বাভাবিক ব্যাপার, অস্বাভাবিক আমি মনে করি না। ওই অনুষ্ঠানে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী উপস্থিত ছিল এবং মিস্টার আনিস সাহেব তাদেরকে গলায় মালা দিয়ে মনে হচ্ছে এই বিজয়টা আওয়ামী লীগের বিজয়, ওখানকার সভাপতি হয়েছে, এই বিজয়টা হচ্ছে আওয়ামী লীগের, উনার কোনো বিজয় নেই। তারপরে আপনারা দেখতে পাবেন উনি যেদিন ওই কলেজে প্রথম মিটিং এ যায়, ওই দৃশ্যটাও আমাদের কাছে ভিডিও ক্লিপ আছে। মনে হচ্ছে যে সম্ভবত কারোর সাথে যুদ্ধ করতে যাচ্ছে, মানে রণসাজে সে ওখানে উপস্থিত হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক। সে সমসপুরের মানুষ যদি তার ভালোই বাসবে, সমসপুরের তো 10 জন লোকও তার সাথে ছিলেন। এই মাছপাড়া, পাংশা, খোকসা এইসব জায়গাতে লোক হায়ার করে নিয়ে একটা শ্বাস রব নিয়ে ওই কলেজে, যে কলেজে শিক্ষকদের বসার জায়গা থাকে না, এইসব লোকজন নিয়ে যে সে বসে থাকে। আপনারা এটা মানে কত বড় রাজনৈতিক দেউলিয়া হইলে পরে এই অবস্থা হয়েছে, হিসাব করবেন আপনারা। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।